আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম নাজমুল হাসান সাগর, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট। আজকে আমি আপনাদেরকে কোলন ক্যান্সার নিয়ে একটু কথা বলবো। কোলোরেক্টাল ক্যান্সার বা আমাদের মলদ্বার এবং এর উপরের অংশের যে ক্যান্সার, এই ক্যান্সারের উপসর্গগুলোর মধ্যে রয়েছে পায়খানা রাস্তাতে রক্ত যাওয়া, পায়খানা রাস্তায় ব্যথা হওয়া, মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, যেমন মাঝে মাঝে ডায়রিয়া এবং মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হওয়া, এবং অনেক সময় দেখা যায় যদি ক্যান্সারটি অনেক বেশি ছড়িয়ে যায় সেক্ষেত্রে পেটে পানি আসতে পারে, পেট ফুলে যেতে পারে, লিভারে চলে গেলে জন্ডিস নিয়ে আসতে পারে। আবার অনেক সময় যদি ফুসফুসে চলে যায় তাহলে কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো হতে পারে। যেটা নিয়ে কথা বলছি সেটি হলো কোলন এবং রেকটাম ক্যান্সার। আগে দেখা যেত কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত 50 বা 60 ঊর্ধ্ব মানুষের হয়ে থাকতো, কিন্তু ইদানিংকালে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, যেমন বেশি বেশি রেড মিট, ফাস্টফুড, অতিরিক্ত চর্বি, মশলা দেওয়া খাবার খাওয়া, স্ট্রিট ফুড খাওয়া, এটা খাওয়ার প্রবণতা বেড়েছে, এবং আঁশ জাতীয় খাবার, শাকসবজি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা আমাদের কমেছে। এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আগে থেকে অনেক বেড়ে গিয়েছে, এবং এখন ইয়াং জেনারেশনের ভিতরেও আমরা কোলোরেক্টাল ক্যান্সারের প্রবণতা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের জীবনযাত্রা চলাফেরা, যেমন আমাদের অধিকাংশ মানুষেরই যাদের বসে থেকে কাজ করতে হয় এবং ফিজিক্যাল এক্সারসাইজ বা মুভমেন্ট বা নড়াচড়া কম হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোলোরেক্টাল ক্যান্সারের উপসর্গগুলো যেগুলো বললাম, এগুলো আসলে অতি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে উপসর্গগুলো বলেছি এইগুলো ক্যান্সার ছাড়াও আরও অনেক কিছুতে, কোলোরেক্টালের অঞ্চলের এই ক্যান্সার ছাড়াও অন্য রোগে এগুলো হতে পারে। সো চিকিৎসকের কাছে যাওয়ার পরে চিকিৎসক প্রথমে কিছু পরীক্ষা করে দেখবেন, যে যেটাকে আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলি, আপনার মলদ্বারের ভিতরে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা করে দেখার পরে যদি কোনো ক্যান্সার থেকে থাকে সেখান থেকে বায়োপসি করার ব্যবস্থা করতে হবে কোলোনোস্কোপির মাধ্যমে। কোলোনোস্কোপি করে আমরা আরও দেখতে পারি যে ক্যান্সারটি কি শুধু মলদ্বারে রয়েছে নাকি এটা কোলনের অন্য অংশেও গিয়েছে। ক্যান্সার যখন একবার নির্ণয় হয়ে যাবে তখন আমাদেরকে স্টেজিং করতে হবে। এর অর্থ ক্যান্সারটি কোন পর্যায়ে আছে এটি আমাদেরকে বুঝতে হবে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে যদি স্টেজ 1 এবং 2 থাকে, এবং কিছু কিছু স্টেজ 3 ক্যান্সারে দেখা যায় শুধু অপারেশনই একমাত্র চিকিৎসা, অপারেশন করলেই রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টেজ 3 যদি বিতে চলে যায়, দ্যাট মিনস যদি আশেপাশের যে লসিকা গ্রন্থিগুলো আছে সেখানে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে অপারেশনের পরে কেমোথেরাপি দিতে হয়। কেমোথেরাপি হলো ইনজেকশনের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা। আর যদি শুরুতেই স্টেজ 4 বা শেষ পর্যায়ে আসে, দ্যাট মিনস লিভার বা ফুসফুসে ছড়িয়ে যাওয়ার পরে, তখন সেই ক্ষেত্রে চিকিৎসা একমাত্র কেমোথেরাপি থাকে। অনেক সময় প্যালিয়েটিভ রেডিওথেরাপি বা কষ্ট কমানোর জন্য রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। রেকটাম ক্যান্সারের চিকিৎসাটি একটু ভিন্ন, কারণ রেকটাম ক্যান্সার আমাদের মলদ্বার যে অঙ্গটি রয়েছে ওটি সামনে পিছনে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে এবং লিম্ফ নোডগুলো রয়েছে। প্রাথমিক পর্যায়ে রেকটাম ক্যান্সার যদি ধরা পড়ে, দ্যাট মিনস স্টেজ 1-এ, সেই ক্ষেত্রে অপারেশনের সুযোগ আছে। বাট এখনকার গবেষণা বলছে স্টেজ 2-3 রেকটাল ক্যান্সার, যেটাকে আমরা লোকালি অ্যাডভান্সড রেকটাল ক্যান্সার বলছি, সেখানে প্রথমে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিয়ে পরবর্তীতে যদি অপারেশন করা যায় তাহলে এটি কিউর হওয়ার হার অনেক বেশি বেড়ে যায়। স্টেজ 4 রেকটাল ক্যান্সার কোলন ক্যান্সারের মতোই একমাত্র চিকিৎসা কেমোথেরাপি। সুতরাং আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের যে উপসর্গগুলো আমরা দেখেছি, এগুলো যদি হয় দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা কোনো একজন ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এবার জাস্ট সংক্ষেপে কোলোরেক্টাল ক্যান্সারকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে কথা বলি। আমি শুরুতেই বলেছি খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনযাত্রার চলাফেরার পরিবর্তন, ধূমপান থেকে বিরত থাকা, মদ্যপান থেকে বিরত থাকা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অতি সহজেই কোলোরেক্টাল ক্যান্সারকে
প্রতিরোধ করতে পারি। এছাড়া কোলোরেক্টাল ক্যান্সারের জন্য এখন স্ক্রিনিং প্রোগ্রাম চালু হয়েছে। স্ক্রিনিং প্রোগ্রামটা কি? একজন সুস্থ মানুষ তার কোলোরেক্টাল ক্যান্সার আছে কি না সেটিকে একটি পরীক্ষার মাধ্যমে দেখা। তো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংয়ে 3টি টুলস ব্যবহার করা হয়। একটি হলো মনের একটি পরীক্ষা, এফওবিটি এবং এফআইটি, আরেকটি রয়েছে কোলোনোস্কোপি। সাধারণত 5 বছর পর পর কোলোনোস্কোপিটা করতে বলা হয় যাদের সাধারণ ঝুঁকিতে আছেন যে সমস্ত মানুষ, আর এফওবিটি ও এফআইটি বছরে একবার করতে বলা হয় বয়স 45 পার হওয়ার পরে। কিন্তু কারো যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, দ্যাট মিনস বাবা মা ভাই দাদা দাদি এদের যদি কোলন ক্যান্সার ফ্যামিলিতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোলোনোস্কোপিটা সাধারণত 25 থেকে 30 বছর বয়স থেকে শুরু করতে হবে। অনেকদিন দেখা যায় কিছু ক্রনিক কিছু রোগ থাকে, আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ, যেটাকে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে স্ক্রিনিংটা আরও দ্রুত করতে হয় এবং ফ্রিকোয়েন্সিটা দেখা যায় বছরে বা 2 বছর পর পর কোলোনোস্কোপিটা করতে হয়। স্ক্রিনিং করার মূল উদ্দেশ্য যাতে আমরা রোগটাকে আর্লি ডিটেক্ট করতে পারি, এবং আর্লি ডিটেক্ট করতে পারলে যদি আর্লি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, কোলোরেক্টাল ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য। সুতরাং সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।